गुड मर्निंग माय यूट्यूब फैमिली केमन आछो तोमरा सबाई आशा करछि जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो। तो आजकेर ब्लगटा एकटू बेला करेई शेयर करछि तोमादेर साथे। तोमरा सबाई संगे थेको, आशा करछि तोमादेर खूब भालो लागबे। तो आमार एई छोट्ट ब्लग चैनेले तोमादेरके सबाइके जानाई स्वागतम एवं बुक भरा भालोबासा। तो देखो आज के आमार हठात् करे गैस शेष हो गेछे। तो तोमरा तो जानो गैस शेष होले किन्तु बुझते पारा जाए ना। आमार आछे डबल सिलिंडार किन्तु एकटु असुविधा थाकार जन्य ओटा भरे राखते पारिनी। तो देखो एखाने आमार किछु काठ जोगाड़ हये गेछे। जे घरटा आमादेर हयेछे सेई घरटाते किन्तु पुरोनो घर एकटा छिलो। तो सेई घरेर काठ समस्त काठगुलो किन्तु एखोनो आछे। तो काठगुलो एत शुकनो हयेछे जे आगुनटा धरते किन्तु देरी लागलो ना। देखो आमी किन्तु 4टा इट दिए एखाने उनान पेतेछि। जेहेतु ग्यासे रान्ना करी सेक्षेत्रे किन्तु आमार कोनो उनान नेই। तो हठात् करे ग्यास शेष हये गेछे बोले रान्ना करबो ना सेटा तो होते पारे ना, रान्ना तो करतेई होबे बोलो। चाइले होटेल थेके निয়েই आसते पारताम किन्तु 4 जनेर खाबार किने निয়ে आसते किन्तु अनेक खरच पड़े जाबे। আর আমাদের সাধারণ গৃহবধূদের কিন্তু একটু কম খরচ করে কিন্তু চলতে ভালোবাসি, যতটুকু পারি সেভিং করার চেষ্টা করি। তো আমার যখন এখানে জায়গা আছে উনুন করে একটু রান্না করার, সেখানে আমি আর অত কিছু ভাবতে যাব কেন বলো। তো যেমন ভাবনা তেমন কাজ। দেখো আমি না কিছুদিন আগে ইউটিউবে একটা আইডিয়া দেখেছিলাম যে প্লাস্টিক পরিয়ে খুব সুন্দর কিন্তু হাঁড়িটাতে রান্না করা যাচ্ছে। সেক্ষেত্রে হাঁড়িতে কিন্তু এক ফোঁটাও কালি লাগছে না। তো আমি সেটাই কাজে লাগালাম। ঘরে একটা ক্যারি ব্যাগ দিয়ে হাঁড়িটাতে ভালো করে তেল দিয়ে বসিয়ে নিলাম হাঁড়িটার ভেতরে প্লাস্টিকটা। আর ওদিকে দেখো গতকাল রাতের যে রুটিগুলো ছিল সেগুলোই কিন্তু একটু তেল দিয়ে গরম করে দোকানের ঘুগনি দিয়ে আমরা 4 জনেই খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 1.5 থেকে 2 মাসের। তো 2 মাসের আগের। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই এটা শ্যুট করে রেখেছিলাম। আর জানো তো আমি ডেলি ব্লগ দিতে পারছি না একটু অসুবিধার জন্য। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কেমন লাগছে সেটাও বলবে। আবারও বলি, আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল ত্রুটি তোমরা দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগের দিন ব্লগ ভিডিওতে আমার কমেন্ট করেছিল আমাদের গল্পকথা থেকে একটা বুনু, আর কমেন্ট করেছিল আমি দৈবকী, আর কমেন্ট করেছিল অনুমিতা ব্লগার। তারা কিন্তু সবাই ইউটিউব ব্লগার, তারা খুব সুন্দর ভিডিও বানায়। তোমরা গিয়ে কিন্তু ওদের চ্যানেল চেক করতে পারো। আর আমি যে আঙ্কেলের কথা বলেছিলাম তার আগের দিনের ভিডিওতে, আঙ্কেল আমাকে বলেছে একটু সময় নিয়ে কথাগুলো বলতে। তো ঠিক আছে কাকু, আমি এবার থেকে কিন্তু একটু সময় নিয়েই কথাগুলো বলবো। আসলে যখন ভয়েসটা দিই না তখন অটোমেটিক একটা হড়বড়ি হয়ে যায়, আমি কিন্তু সেভাবে বলতে পারি না। তো চেষ্টা করছি আপনার কথা মতো আমি একটু সময় নিয়ে কথা বলার। তো যেহেতু গ্যাস নেই সেখানে আমি আর বেশি কিছু রান্না করব না, একটু আলু ভাজবো আর একটু চিকেনের তরকারি বানাবো। তো যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও যেটুকু দেখছো তাতে আমি খুব খুশি। আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখো কত সুন্দর আমি নতুন একটা উনান পেতেছি 4টা ইট দিয়ে। আমার কিন্তু রান্নাটা করতে খুবই ভালো লাগছে। আর যে সমস্ত লোকেরা বলে যে হাউস ওয়াইফদের কোনো কিছু কাজ থাকে না, শুধু রান্নাটুকুই করে আর সারাদিন ঘরে থাকে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, হাউস ওয়াইফদেরও কিন্তু একটা চাপ থাকে। সকাল থেকে সেই সকালে ঘুম থেকে উঠে পড়ে রাত অবধি তাদের মাথায় থাকে যে প্রত্যেকের পছন্দ মতো খাবার মুখে তুলে দেওয়া এবং সমস্ত বাসন, ঘর গোছানো, বাচ্চার দায়িত্ব, সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু চলতে খুব ভালোবাসে। শুধু বাইরে জব করলেই যে জব করা আর ঘরের কাজগুলো কোনো কাজ নয়, এটা কিন্তু একদম ঠিক না। দেখো আমরা একটু সেভিং করার জন্য কিন্তু অনেক চেষ্টা করি। আজকে আমি বললাম তো চাইলে হোটেল থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার একটু ইচ্ছে নেই যেহেতু আমার ব্যবস্থা আছে। আর এদিকে দেখো 4 জনের জন্য একটু চিকেন এনেছিল। আর রাতে যেহেতু গ্যাসটা আজকে আর ভরা হবে না তার জন্য চিকেনের ঝোলটা কিন্তু একটু পাতলা করেই করেছিলাম, যাতে রাতেও খাওয়া হয়। এটা দিয়ে কিন্তু আমাদের দিনে রাতে খাবার হয়ে যাবে। সময় যে কখন খারাপ হয় বন্ধুরা বলে কিন্তু আসে না। সময় খারাপ যখন তখন আসতে পারে, তাই সেই সময় খারাপকে নিয়ে আমরা থেমে থাকলে হবে না, আমাদেরকে কিন্তু এগিয়ে যেতেই হবে। এই যে দেখো প্লাস্টিক পরানোটা কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো, হাঁড়ির মধ্যে কালি কিন্তু লাগেনি।
যে জায়গাটাতে একটু কালি লেগেছে ওখানটায় প্লাস্টিকের একটা ফুটো ছিল, আমি তখন বুঝতে পারিনি, তাই ওইখানে কালিটা লেগেছে। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। আর আমার ভিডিও এতক্ষণ যারা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। সমস্ত বন্ধুদেরকে জানাই